নমস্কার বন্ধুরা, সাতকাহনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শুরু করছি আজকের ভিডিও। মানবতার সেবা এই জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে প্রয়াস আয়োজন করেছিল এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চাপারুই গ্রামের দুর্গা মন্দির প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মানুষ, স্থানীয় মহিলাবৃন্দ এবং প্রয়াসের সদস্যবৃন্দরা। পুজোর সময় অসহায় মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার সময় তাদের মুখে যে তৃপ্তির হাসিটা ফুটে ওঠে, সেটা সত্যিই মনকে ভীষণ আনন্দ দেয়। এই আয়োজন শুধু বস্ত্র বিতরণের নয়, এটা ছিল ভালোবাসা ও মানবিকতার এক উৎসব। ছোট্ট একটি প্রচেষ্টা প্রয়াসের সদস্যবৃন্দদের হয়তো অনেকের জীবনে এনে দিয়েছে একটুখানি উষ্ণতা আর একটুখানি আনন্দের ছোঁয়া। প্রয়াসের সদস্যবৃন্দদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে স্বনামধন্য লেখিকা পার্বতী মোদকের লেখা একটি কাহিনী আমি আজ পাঠ করছি। সেদিন ট্রেনে ফিরছিলাম, জেনারেল কম্পার্টমেন্ট। আমার পাশেই এক মাঝবয়সী ভদ্রমহিলা, কোলে 2-2.5 মাসের ছোট্ট বাচ্চা, সারাক্ষণ চুলবুল চুলবুল করছে। উল্টো দিকের সিটে একটি অল্প বয়সী ছেলে, তার কোলেও একই বয়সী বাচ্চা। সেই পুটপুটেটা অঘোরে ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর ভদ্রমহিলার বাম পাশে সিট খালি হতেই এক বৃদ্ধা মহিলা এসে জানলার ধারে বসলেন। উঁকি ঝুঁকি দিয়ে বাচ্চা দুটিকে জরিপ করে জিজ্ঞাসা করলেন, যমজ নাকি? হ্যাঁ। দুটোই মেয়ে? দীর্ঘশ্বাস ফেলে এমন করুণ মুখ করলেন, আমি বুঝতে পারলাম না ওনার এত হৃদয় বিদারণের কারণটা কি। অথচ বাচ্চাদের দিদা, বাবা, মায়ের কোনো ভাবান্তর নেই, কোনো চিন্তা, টেনশন, মন খারাপ তো নেই, বরং বেশ আহ্লাদি হয়ে তারা দুজনকে সামলাচ্ছেন। উনি আবারও বাচ্চার মাকে জিজ্ঞাসা করলেন, তাহলে একটা ছেলে নেবে না? ছেলের তো দরকার। এই বৃদ্ধার মতো ভুরি ভুরি উদাহরণ আছে যারা জেমিমার নাম জানে না, শোনালে শোনে না, বোঝালে এঁড়ে তর্ক করে। ছেলে ঝাঁটা, লাথি, চড়, থাপ্পড় মারুক, খেতে না দিক, এক ঘরে করে রেখে দিক, স্টেশনে ফেলে রেখে যাক, তবুও এনাদের সজ্ঞে দেয়ার বাতি চাই চাই। একটা ছেলে হলো না বলে এনাদের ফোঁস, আর ছেলে না হলে কি চলে বলে ফাঁস করে নিঃশ্বাস ফেলা দেখে সন্দেহ জাগে এনারা আদেও মেয়ে তো, এবং নিজেকে মানুষ ভাবেন তো। আজ 2025 সালে এসেও আমরা দেখতে পাই কত মেয়েরা মেয়েদেরকে ছোট করে, কন্যা সন্তানকে অবহেলা করে। অথচ মেয়েরাই কিন্তু জীবনের উৎস, মমতার প্রতীক। তাই নিজের মতো আর একজন নারীকে নিচু চোখে দেখা মানে কিন্তু নিজের অস্তিত্বকেই অস্বীকার করা। একজন মেয়ে যদি আর একজনের সম্মান রক্ষা না করে, তবে সমাজে মেয়েদের সম্মানের জায়গা কোথা থেকে আসবে বলুন তো? তাই বলি, কন্যা সন্তান দুর্বল নয়, সে শক্তি, আগামী দিনের আলো। তাকে সাদরে গ্রহণ করুন।